আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে যাচ্ছিলাম। মিষ্টি রেসিপিটা হলো সন্দেশ। প্রথমে কিন্তু আমি হাফ কাপ পানি দিয়ে দিব, ফ্লেভারের জন্য দুটো এলাচি দিয়ে দিব। এলাচি দেওয়ার পরে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়ে দিব। হাফ কাপ পানির জন্য 1 কাপ চিনিটাই কিন্তু বেস্ট। আমি 1 কাপ চিনি দিয়ে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন আমার চিনিটা কিন্তু বলক এসে গিয়েছে। এখন কিন্তু একটু ভালো করে ঘন করে নিতে হবে। তারপরে শিরাটা আমার একটু ভালো করে ঘন করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আমি একটু ভালো করে ঘন করে নেওয়ার পরে আমি এলাচিগুলো একটু উঠিয়ে ফেলবো। তারপরে আমি কিন্তু আমার নিজের হাতের মধ্যে লাগিয়ে দেখতে হবে একটু ঘন শিরাটা কেমন আমার হাতের মধ্যে একটু তারের মতন লাগতেছে কিনা। তারপরে আমার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেখতে হবে। শিরাটা কমপ্লিট, আমি চুলা বদ্ধ করে দিয়েছি। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 কাপ ময়দা দেওয়ার পরে কিন্তু আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা রুটির ব্যাটার যেভাবে করেন এভাবেই কিন্তু এখানে সন্দেশের ব্যাটারটাও কিন্তু এভাবে তৈরি করতে হবে। আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 2 কাপ কিন্তু ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে দেখেন আমার পাতিলের থেকে সরে এসেছে। আমি এখন ডালায় ঘি লাগিয়ে নিয়েছি। কিন্তু ডালায় ঘি লাগানোর পরে কিন্তু আমি এখন ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগানোর পরে কিন্তু আমি ব্যাটারটাকে ভালো করে মলে নিব। মলে নেওয়ার পরে কিন্তু যত ভালো করে রুটির ব্যাটার যেভাবে মলা হয় সফট হয়, এটাও কিন্তু এভাবেই কিন্তু ভালো করে মলে নিতে হবে, সফট হবে। যত ম্যাশ করবেন যত মলবেন ততই কিন্তু হাতে লাগিয়ে ঘি লাগিয়ে ভালো করে মলবেন। কিন্তু তারপরে আমি এটারে কিন্তু 3 ভাগ করব। 3 ভাগ করার পরে কিন্তু আমি 2টা কালার দিব, একটা সাদা রাখবো। এখন আমি জর্দার রং দিয়ে দিব। জর্দার রং দিয়ে এটা ভালো করে মলে নিতে হবে। যত মলবেন ততই সফট হবে, খেতেও ভালো লাগবে। তারপরে আমি এখন ব্যাটারে সবুজ কালারটা দিয়ে দিব। সবুজ কালারটা দিয়ে ভালো করে মলে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। যত মলবেন ততই কিন্তু কালারটা মিশে যাবে, একদম দেখতেও সুন্দর লাগবে। যত মলবেন ততই কিন্তু সন্দেশ কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক সফট হয়। আপনি ভালো করে কালারটা মিশিয়ে নেবেন। দোনোটা কালার কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আবার আমি কিন্তু সাদাটাও ভালো করে মিশিয়ে নেব। এটা হাতে ঘি লাগিয়ে কিন্তু ভালো করে মিশাইতে হবে। কিন্তু এখন দেখেন আমার তিনোটাই কিন্তু ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা ভালো করে সেট করব। সেট করার পরে আমি এখন সবুজটা দিয়ে দিব। সবুজটা দেওয়ার পরে কিন্তু তারপরে আমি কিন্তু সাদাটা দিয়ে দেব। সাদাটা দেওয়ার পরে উপরে কিন্তু আমি জর্দার রঙের ব্যাটারটা দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পরে কিন্তু একটু লম্বা সাইজের হবে। কিন্তু আমি ভালো করে এটারে লম্বা করে রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখেন আমি এটারে ভালো করে একটু সেট করব। এটা প্লাস্টিক মোড়ের মধ্যে আমি কিন্তু এটারে সেট করেছি। এখন এটারে মোড়টারে ভালো করে সেট করব। সেট করে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য আমি এটা আধা ঘন্টা ফ্রিজে রাখবো। আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে কিন্তু আমার এটা সন্দেশটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আসলে এটা কিন্তু এত সহজ না, বারবার এটা কিন্তু ট্রাই করতে হয়েছে আমি সন্দেশটা কিন্তু অনেকবার ট্রাই করছি। অনেকবার ট্রাই করার পরে কিন্তু এখন আমার এটা সন্দেশটা কিন্তু একটু পারফেক্ট হয়েছে। কিন্তু আসলে কোনো কিছুই কিন্তু সহজ না, সব কিছুই কিন্তু কঠিন। কিন্তু আসলে সব কিছু বারবার ট্রাই করার থেকেই কিন্তু পারফেক্ট হয়েছে। এখন দেখেন আমি ফ্রিজ থেকে নামিয়ে ফেললাম। এখন এটা দেখেন আমি একটু ছুরি দিয়ে কাটবো। এখন এটা ভালো করে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেওয়ার পরে কিন্তু দেখেন আমার সন্দেশটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবুজ কমলা সাদার মধ্যে কিন্তু সন্দেশটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনাদের পছন্দের মতো কিন্তু আপনারা কালার ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেগুলো ছিল আমি এগুলাই কিন্তু ব্যবহার করছি। দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, খেতে তো কেমন আরও অনেক মজা হবে। আপনারা বাসায় ট্রাই করবেন। সন্দেশগুলো আমার দেখতে অনেক সুন্দর হয়েছে। কিন্তু আসলে কিন্তু 1 কাপ ময়দা 1 কাপ গুঁড়ো দুধের কিন্তু সন্দেশ অনেকগুলো হয়েছে, কিন্তু 1 কেজির উপরে হয়েছে। দেখতেও কেমন সুন্দর দেখেন, আপনারাই বলেন, আপনারাই কমেন্টে জানাবেন সন্দেশগুলো দেখতে কেমন হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আসলে কিন্তু নিজেই বারবার ফেল হওয়ার থেকে কিন্তু শিখে, আমি কিন্তু বারবার ফেল হওয়ার থেকেই শিখছি কিন্তু আমার সন্দেশটা। ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।